কষ্টের। হ্যাঁ, আমি কদিন আগে শুনছিলাম একজন কীর্তনিয়া কোন একটা আসলে দাঁড়িয়ে বলছে, এর থেকে যদি আমার মুসলমান ধর্মে জন্ম হতো আমি অনেক ভালো থাকতে পারতাম। আমি শুনে বাহবা দিয়েছি, ভালো। কেন? এখানে থাকতে গেলে তাকে অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে চলতে হচ্ছে। এটা বলতে পারবো না, ওটা খেতে পারবো না, ওটা চলতে পারবো না। কীর্তন করতে গেলে লোকে ডেকে বলছে, কি বাবা আপনি তুলসীর মালা না পড়ে কীর্তন করতে এসেছেন কেন? অন্য ধর্মে গেলে আপনি যা খুশি ভাবে চলে যাবেন, লুঙ্গি পরবেন, বারোমান্ডা পরবেন না পরবেন, দাড়ি রাখবেন না রাখবেন, টুপি পরবেন না পরবেন, যা খুশি করবেন। এখানে কিন্তু চলবে না। আর চলবে না বলেই, চালাতে পারবে না বলেই সনাতন ধর্ম জগতে সর্বশ্রেষ্ঠ। কেন? আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর, সকাল 9টায় বেরিয়ে দুপুর 2টোর সময় এসে পৌঁছলাম। আমার কাছে যদি এরকম কোন রাস্তা থাকতো যে মেদিনীপুর থেকে 2 ঘন্টার মধ্যে জীবন মন্ডলের হাটে আসা যাবে, আমি কি ঘুরে আসতাম? ওই ছোট্ট পথটা দিয়ে আগে চলে আসতাম। কিন্তু আমার বাবা বলতেন, যে পথ যত ছোটখাটো হয় তাতে বিপদ তত বেশি হয়। যে ধর্ম মতের মধ্যে যত বিধিনিষেধ কম থাকে তাতে মানুষের মোক্ষ কম হয়। লক্ষ্য যত বড় হবে, লক্ষ্য বস্তু ততখানি দূরে থাকবে। কৃষ্ণ যদি লক্ষ্য হয় তাটা পর্যন্ত পৌঁছানো এত সহজ কাজ নয়। আগে দেখতে হবে আপনি কোন বস্তুর প্রতি লক্ষ্য দিয়েছেন। আমি বুঝতে পারছি একটু আলোচনা কঠিন হচ্ছে, কিন্তু সব সময় সহজটা শুনবেন তা তো হতে পারে না, কঠিনটাও শুনতে হবে। বর্তমানে সোনার বাজার দর একটু কমে গিয়েছে, 1,15,16 হয়ে গেছে। আচ্ছা, যদি 1,15,16 হয় আমি ধরলাম, তাহলেও কি খুব কমেছে বলে মনে হয়? 1,15,16,000 টাকা সোনা, তো আপনি সোনা কিনতে দোকানে যাবেন, আমার মতো গরিব মানুষ যদি সোনা কিনতে দোকানে যায়, আমাকে একটু কষ্ট করে টাকাটা জমাতে হবে, তবে দোকানে যেতে হবে। সনাতন ধর্ম হচ্ছে ওই সোনাটার মতো, সহজে কেনা যায় না, একটু কষ্ট করতে হয়। হ্যাঁ, কষ্ট করতে হয়। আপনি জীবনে যা কিছু অর্জন করেছেন বলে মনে করছেন, এত সহজে অর্জন হয় না। জীবনে কোনো অর্জন করতে গেলে জীবনকে আরো ভালোভাবে উপলব্ধি করতে হয়। উপলব্ধি যদি না করেন তাহলে বুঝবেন কি করে? তাহলে জীব নিত্য কৃষ্ণ দাস। এখানে দুটি উত্তর। জীব বলা হয়, শুধু মানুষ নয়, জীব। যদি মহাপ্রভু বলতেন যে মানুষ কৃষ্ণের নিত্য দাস, তাহলে মিটে যেত। মানুষ বলে বাচক দিয়ে বলেননি, জীব বলে বললেন। গরু থেকে শুরু করে কুকুর, ছাগল, বেড়াল, কাঠবেড়ালি, পিঁপড়ে পর্যন্ত কৃষ্ণের দাস। নিত্য দাস, অনিত্য নয়, নিত্য। আজ আছি, কালকে নাও থাকতে পারে। যতক্ষণ থাকবো কৃষ্ণের দাস হয়েই থাকতে হবে, এই মনোবৃত্তি যদি জীবের মধ্যে না থাকে, তাহলে জীবের বেঁচে থাকা মরে যাওয়া দুটোই সমান। দুটোই সমান। এরপরে কি বলছে? জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেল। কেন ভুললো? ভোলার কথা নয়। রাস্তার বাদিক দিয়ে চলেন, সরকার নিয়ম করেছে। আপনি যদি ভুলে ডান দিক দিয়ে চলে যান, তো আপনি গাড়িতে কি উঠবেন? গাড়ি তো আপনার উপরে উঠে পড়বে। রাস্তায় চলবেন, নিয়ম মানবেন না, তা বললে হয় না? তাহলে জীব ভুলে গেল কেন? বলছে ভুলে গেল একটাই কারণে, ওই তার পরের লাইনে বলছেন, মায়া পিশাচি ভুলিয়ে দিতে বাধ্য করেছে। আপনি ভুলেননি, আমি ভুলিনি, ভুলিয়ে দিতে বাধ্য করা হলো। হ্যাঁ, আমি তো মাঝে মাঝে ভুলে যাই, আস্তে আমি ভুলে যাই। কেন জানেন? একাদশীর দিন আমার খিদে বেশি পায়, আমি বুঝি না কেন। বুঝতে পারছি যে সময় হয়ে আসছে, তা নাহলে একাদশীর দিন খিদে বেশি পাবে কেন? এমনি দিনে 2-3 বার খেলেই হয়ে যায়, একাদশীর দিন 4 বার খেতে হয়।
না না, আমি ওসব এক্সারসাইজ করি না, সব কিছু করি না। আমি ভাত টাত সবই খাই। তারপরে আসলে গিয়ে বলি আপনারা করছেন তো? আমি যদি নিজেই না খাই তো আমি বলবো কি করে? আমি করি না, আমি লোককে বলি। আমার সব উল্টো। লোকে যে বলে আপনি আচরণ ধর্ম জীবের শেখায়, আপনি না আচরণে ধর্ম অপরে শেখানো না যায়। আর কে শিখলো না শিখলো ও জেনে আমি কি করবো? আমি বলার লোক বলে বাড়ি চলে যাবো। মনে রাখ, মায়া আপনাকে বারংবার এসে বাধা দেবে যাতে আপনি নিজ ধর্ম পালন করতে না পারেন। মায়া কোনটা? আপনি জীবন মন্ডলের হাটে কীর্তন শুনতে আসছেন, হঠাৎ করে লক্ষ্য করছেন পাশে বাজারের মোড়ে একটা মারপিট লেগেছে, অনেক লোক জমা হয়ে গেছে। আপনি ভাবলেন 8 ঘন্টা পরে যাবো, একটু গান একটু ঝগড়া দেখে নিতে যাচ্ছে। এই যে দাঁড়িয়ে পড়লেন, ওই যে দেখতে লাগলেন, ও কিন্তু আপনার পিছু টানছে। সৎ কাজে শত বাধা আসে, বারংবার পিছু টানবে। নামের মালাটা নিয়ে যখনই সন্ধ্যেবেলায় স্মরণ করতে বসবেন, মালাটা হাতে নিয়েছেন, সেই সময় গিন্নি ডাক দিল, কি গো একটু মুদিখানা এনে দাও। হয়ে গেল, মালা একদম আবার মুড়িয়ে শিকেতে তুলে দিয়ে চলে গেলেন বাজার। যখন বাজার থেকে আপনি এলেন তখন আর স্মরণ করবার মতো কোনো মানসিকতাই রইল না। এই যে বারংবার ধরে আপনার জীবনে যে বাধা দেওয়া হচ্ছে, কে বা কারা বা কখন বাধা দিচ্ছে এটা বিচার্য নয়, যে দিচ্ছে সেটাই আপনার মায়া। স্ত্রী মায়া, ছেলে মায়া, বাবা মায়া, এগুলো নয়, ওটাই মায়া। তাহলে জীব নিত্য কৃষ্ণদাস হওয়ার কথা ছিল, ভুলে গেল, এটা প্রথম উত্তর। দ্বিতীয় উত্তর হলো জীবকে কৃষ্ণের দাস হতেই হবে। তৃতীয় উত্তর, তা যদি না হয়ে জীব মায়ার বশবর্তী হয়, এইবার চতুর্থ উত্তরটা দিচ্ছেন, জীবের গলেতে বাঁধিল। রাখতেই হবে। যারা খ্রিস্টান তারা যীশু খ্রিস্টকে জীবনের সম্মুখে রেখেছে, যারা মুসলমান তারা নবীকে সম্মুখে রেখেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এই কলেমা পড়রে আমার পরানো বুলবুল, মুসলমানরা বলে। তাহলে যারা খ্রিস্টান তারা যিশুকে সামনে রেখেছে, যারা মুসলমান তারা মোহাম্মদ নবীকে সামনে রেখেছেন। কিন্তু যারা সনাতনী হিন্দু তাদের জীবনের সম্মুখে রাখার জন্য অনেকে রয়েছে। আপনাকে যে একজনকে নিয়ে চলতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, আপনি যাকে খুশি রাখতে পারেন। কেউ যদি মনে করেন কৃষ্ণ ভজনটা আমার জন্য কষ্টের, আমি পারবো না, কৃষ্ণ ভজতে গেলে অনেক কষ্ট করতে হয়, এত কষ্ট আমি করতে পারবো না, আমি কালী ভজন করব, ওটা সহজে হয়, আপনি রাখতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি কৃষ্ণ কালী কাউকেই রাখতে পারবো না, এত সময় আমার নেই, আমি চৈতন্য মহাপ্রভুকে সামনে রাখবো, আপনি রাখুন। কেউ যদি মনে করে যে না আমি এত কষ্ট করতে পারবো না, আমি মা শীতলাকে সামনে রাখবো, মাছও খাবো আবার মায়ের গানও করবো। অনেকে আমায় বলে, দাদা আপনি যে বলছেন মালা পরতে, মালাও করতে ইচ্ছে হয়, তিলকও দিতে ইচ্ছে হয়, কিন্তু একটু মাছ না খেলে থাকতে পারি না। না বিশ্বাস করুন, আমি ডিম খাই না, মাংস খাই না, একটু মাছ না হলে আমার চলে না। তো তার ক্ষেত্রে সে আগে তো মানুষ নিজের সুবিধে দেখবে, তারপর তো ঈশ্বরকে ডাকবে নাকি? কেন আজকে অন্য ধর্মের প্রতি মানুষের ঝোঁক এত বেশি কেন জানেন? একটা কারণের জন্য, সনাতন ধর্মে অনেক বিধি নিষেধ আছে, অন্য ধর্মে এত বিধি নিষেধ। এক কথায় বলতে গেলে জগতের যত ধর্ম আছে সবাই বলে আগে ভোগ করো তারপর ধর্ম পালন করো, সনাতন ধর্ম বলে আগে ত্যাগ করো তারপর ধর্ম পালন করো। কোন বাড়ির ব্যক্তিকে, কোন বাড়ির লোককে যদি সাপে কামড় দিয়ে দেয়, যেখানটায় কামড় দেয় তার উপরের অংশটা একটু বেঁধে দিতে হয়। তা বেঁধে দিতে হবে কেন? একটা কারণের জন্য বাঁধতে হয়, বিষটা উপরের দিকে উঠে না যায়।
এবার শক্ত করে বেঁধে ডাক্তারের কাছে নিয়ে বলে চলুন নিয়ে যাই। এবার ডাক্তারবাবু চিকিৎসা করবে যা করা। তো বাড়ি থেকে হসপিটাল পর্যন্ত নেওয়ার সময় তো দিতে হবে, সেই সময়ের মধ্যে যদি মরে যায় ওই জন্য বাঁধন দিয়ে দেওয়া হলো। আচ্ছা একটা জিনিস চিন্তা করুন তো, হাতে পায়ে যদি সাপ কামড়ায় বেঁধে দিলেন, যদি কপালের মাঝখানে কামড়ায় এখানটা কোথায় বাঁধবেন? গলায়? এমনি তো মরে যাবে, আর মাথায় তো বাঁধার জায়গাই নেই। আমরা যে সংসারের মধ্যে পড়েছি না, নিত্য নিত্য আমাদের ভাগ্য চক্রে বিষধর সর্পগুলো দংশন করছে, আমরা বেরোতে পারি না। যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিল, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। আশ্চর্য কি, যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম তো ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করেছে। হ্যাঁ, আমি কীর্তন শুনতে গিয়ে বসলাম, কীর্তন শুনলাম, কীর্তন শুনে আমি এখন বাড়ি যাচ্ছি, আমার ছেলে মেয়ে আমাকে ডেকে বলছে বাবা আমার বড় খিদে পেয়েছে। এতক্ষণ গান শুনেছি, খিদে পেতেই পারে ওদের গান। তা আমি যখন ওদের হাত ধরে নিয়ে বাড়ি যাচ্ছি, চল চল এতক্ষণ তো বসে আছিস, চল দোকানে গিয়ে আমি আমার নিজের ছেলেকে আর মেয়েকে এক প্লেট করে চাউমিন কিনে দিলাম, আর আমি নিজে একটা ডিম ভাজা খেয়ে বাড়ি চলে গেলাম। তাহলে এই যে ভিড়ের মধ্যে বসে এত ভিড় ঠেলে যে কীর্তন শুনলাম, এর নিট ফল হলো শূন্য। যে কদিন গ্রামে কীর্তন হয়, যতগুলো গ্রাম থেকে ভিক্ষা করে কীর্তন হয়, যে গ্রামে মহাপ্রভুর ঘট বসে, আজকে যে জীবন মন্ডলের হাটে কীর্তন হচ্ছে, যতগুলো গ্রাম থেকে ভিক্ষা করে আনা হয়েছে, যিনি সংকল্প করেছেন একার নামে সংকল্প করেননি, পুরো গ্রামের নামে সংকল্প হয়েছে। গ্রামের মানুষ, জীবন মন্ডলের হাটের এলাকার মানুষ তখনই হরিনামের কৃপা পাবে যদি হরিনাম চলাকালীন সম্পূর্ণ এলাকার মানুষ সম্পূর্ণভাবে নিরামিষ সেবা করে, তবে না হলে পাবে না। হরিনাম একই খাবলা খাবলা গায়ে নাই ছাল বাংলা রামায়ণ গায়ে একলা একলা হয় না। একবার চিন্তা করবে, ছাগলের দোকানে যে ছাগলটাকে কাটা হচ্ছে তার সন্তানটা দাঁড়িয়ে যাচ্ছে পাশে, ও তো মা, ও তো মা। তাহলে আমার যে মা বসে আছে, আমার মা তার প্রতি আমার ভালোবাসা রেখেছে নিজের মতো করে। একটা ছাগলেরও মা, সেও কিন্তু নিজের মতো করেই ভালোবাসা তার সন্তানের প্রতি রেখেছে। যখন একটা ছাগলকে হত্যা করা হচ্ছে, তার সন্তানটা দূরে দাঁড়িয়ে ভয়ে থরথর করে কাঁপছে, তার মা কিন্তু এইটা চিন্তা করে করেই মারা যাচ্ছে, নিজেকে সমর্পণ করছে যে আমার সন্তানের গলাটাও একটু পরে এইভাবেই কাটবে। মায়ের মনের যে হতাশা, মায়ের মনের যে দুঃখ, মায়ের মনের যে বেদনা, যে ছাগলটাকে কাটা হচ্ছে তার প্রতিটা রক্তে, তার প্রতিটা ধমনীতে, পুরো দেহের মধ্যে মিশে আছে। একবার চিন্তা করে দেখবেন, সেই ছাগলের মাংস নিয়ে গিয়ে যদি বাড়িতে খাই, তাহলে আমার জীবনে হতাশা বাড়বে না তো কার জীবনে বাড়বে? এর জন্য মোটা মোটা বই পড়তে হয় না, বড় বড় স্কুলে গিয়ে ভর্তি হতে হয় না, নিজের বিবেকটাকে খোলা রাখতে হয়, নিজের অন্তর আত্মাটাকে একটু উন্মোচন করতে হয়। দেখবেন তাহলে সমস্ত কিছু জীবনের অর্ধেক প্রশ্নের উত্তর আপনি এমনি পেতে পারেন। যে বাড়ির ছেলে মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, তারা 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য 2 বছর করে সময় দেয়। 9, 10 মাধ্যমিক, 11, 12 উচ্চ মাধ্যমিক। তাহলে 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখবার জন্য আপনি 2 বছর করে সময় দিয়েছে আপনাদের বাড়ির ছেলে মেয়েরা। আপনি মানব জীবনের উত্তর বের করবেন, নিজেকে কতক্ষণ সময় দিয়েছেন? দেয়নি। যার জন্য আমার জীবনের এই পরিবর্তন। আরে হরিনামের আসলে বসা নিয়ে পর্যন্ত মারামারি। বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, পয়সা আমার, টাকা আমার, নিজের চপ্পলটা হরিনামের আসনে রেখে দিয়ে বলে আসন আমার। আরে আসন কে তোমার? আসন তো কমিটি। 8 ঘন্টার জন্য
বারুইপুর থেকে সোনারপুরের বাসে উঠে বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলে সিটও আমার, সিট আমার। আমার বাবা, আমার বাবার বলা ভুল, আমার বাবার যে বাবা তার সিট আমার। সবই যদি আমার, তাহলে আমি কার? যেদিনকে দুটো চোখ বন্ধ হয়ে যাবে আমার সামনে সব সরকারি খামার। আজকে বসার জন্য মারামারি লেগেছে, আর যেদিন দেখবেন মন্দিরে মালসা বিতরণ হচ্ছে, মালসা নিয়ে মারামারি আরেকবার লাগবে। আমারটা বড়, ওতে দুটো মোয়া ছিল, তোমারটা ছোট, তোমারটা একটা মোয়া ছিল, এই নিয়ে ঘুচোঘুচি লাগলো। ভগবান বলে তোমাদের এই যন্ত্রণার মধ্যে আমি নেই, তোমরা আমাকে ছেড়ে দাও, মালসা নিয়ে মারামারি করো। পুজো কার জন্য দিতে এসছে আমি তো মাঝে মাঝে নিজেই বুঝি না, যে পুজো ভগবানকে দেবো না নিজেকে নিজে পুজো দিয়ে নেবো। হ্যাঁ, এই যে আমার মাকে দেখছেন বসে আছে, দুর্গা পুজোয় অষ্টমীর দিন মন্দিরে গিয়ে বাতাসা দিয়েছিল, সেই বাতাসার ঠোঙা নেওয়ার জন্য কমিটি একবারে এক জায়গা করে ফেলেছে। বলছে আমার 2 কিলো বাতাসা কোথায় গেল, বের করো একটু, দাম দাও। কমিটি বলছে মা কাকে পুজো দিয়েছেন, ঠাকুরকে দিয়েছেন না শরবত খরচা কমাবেন বাতাসা পুজো দিয়েছেন? দুটোই, দুটোই। ঠাকুরকেও দিয়েছি, পুজো হয়ে গেলে বাতাসা নিয়ে গিয়ে চা বানাবো, শরবত বানাবো, সে কাজও করবো, সব মিলিয়ে দিয়েছি। মাঝে মাঝে ভগবানও বিপদে পড়ে যায় আমাদের কর্মকাণ্ড দেখে। হ্যাঁ, আপনি বড় বড় মন্দিরে চলে যান, দেখবেন সবার জন্য একটা লাইন, আর যারা অনেকগুলো করে পয়সা দেয় ওদের জন্য একটা আলাদা লাইন। ভগবান যেন আমার কাকু হয়, হ্যাঁ, ভগবান যেন বাড়ির লোক হয়, একটু আলাদা করে বেশি পয়সা দিলে পিছনের দিক দিয়ে ঠাকুরকে দেখিয়ে দেবে। পিছনের দিক দিয়ে টাকা বেশি দিয়ে মন্দিরে ঢুকলে ভগবান পাওয়া যায়, এত সোজা নয়। যারা সাধু হয়েছে, যারা ব্রহ্মচারী হয়েছে, দেখবেন তারা কৌপিন পরে। যখন কৌপিনটা পরিধান করে, কৌপিনটা পরবার আগে তারা নবগ্রহ দেবতাকে আহ্বান জানায়। তো যারা সাধু হয় তারাও কৌপিন পরে, আর যারা ওই আখড়ায় গিয়ে কুস্তি লড়ে তারাও কৌপিনের মতো উঠিয়ে ছোট করে পড়ে। দুটো কি এক? দুটো এক না। নেতাজি আর পিয়াজি এক করে দিলে হয় নাকি? দুটোকে এক করলে চলবে না। জীবনে আমার দাদু বলতেন মালা তিলক কিনে এনে, ধুতি পাঞ্জাবি কিনে এনে ভক্ত সাজা যায়, ভক্ত হওয়া বড় কষ্টের রে। সাজিসনি, সেজে কি হবে? যদি পারিস ভক্ত হতে চেষ্টা করিস। সাজবি কেন? পয়সা দিয়ে বাড়ি কিনতে পারিস, শান্তি কিনতে পারবি না। টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, সময় কোনোদিন কেনা যায় না। টাকা দিয়ে বই কেনা যায়, বিদ্যা কোনোদিন কিনতে পাওয়া যায় না। টাকা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। আমি গাড়ির থেকে নামলাম, আমাকে দেখা মাত্র তো কমিটি বাবুদের পছন্দ হয়েছে, একবারে ধুতি পাঞ্জাবি পরে এসছে, কপালে তিলক, ভালো কীর্তনীয় একবারে মানিয়েছে। আমাদের আসরে কীর্তন হবে, নামার সঙ্গে সঙ্গে কমিটির ঘাড়ে ঝাঁপ দিয়ে পড়ে গেলাম। আমার জন্য এই ব্যবস্থা করেছেন আপনারা। কমিটি বলে তাহলে কি ধুতি পাঞ্জাবি করছে রে? উপরটা একরকম, ভিতরটা একরকম। ওটা করলে হবে না, মুখ যেটা বলবে মনও যেন সেটা বলে। শুধু ঘড়িতে 12টা বাজলে হবে না, আমাদের তো মনেরও 12টা বেজে গেছে। দুটো জিনিস এক করলে হয় না। মায়েরা কথা বলো না কিন্তু, বারবার বলছি, দুটো জিনিস। দুটো জিনিস যদি অন্তর মাঝে ঠিক করে না বসিয়ে নেন, যে আমি দুটো জিনিস ঠিক থাকবো, কি? এক, আমি কোনোদিন অপরের ক্ষতি করব না। দুই, আমি কোনোদিন অপরের ক্ষতি চাইব না। আপনি অপরের ভালো চান, ভগবান আপনার ভালো চাইবে। যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। আপনি যদি মানুষের ক্ষতি করেন, ভগবান আপনার ক্ষতি করবে। এখানে ছেড়ে যাওয়ার কোনো জায়গা নেই। মাঝখান থেকে ভগবানকে দোষ দিলাম, তুমি আমাকে কষ্ট কেন দিচ্ছ? বলে আমি দেইনি, তুমি গাছ লাগিয়েছো, ফল তুমি নিচ্ছ।
ঘুম থেকে উঠে বাড়ির উঠোনে কেউ যদি একটা খেজুরের গাছ লাগায়, কাঁটাটা তার নিজের পায়ে ফুটবে, পাড়ার লোকের ফোটে কি? জীবনে যদি অন্যায় রূপী গাছ লাগানো হয়, ফলটা নিজেকে নিতে হয়, অন্য কেউ পায় না। দেখবেন, যার জন্য নিতাই চাঁদ জগাই বাঁধাইকে হরিনাম দিতে গিয়েছিল, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে দূরে যাবে। হরিদাস ঠাকুরকে সাথে নিয়ে নিতাই চাঁদ যেদিন জগাই বাঁধাইকে নাম দিতে গেল, মাথা জগাই মারেনি, মেরেছে মাথায়, মদের কলসি দিয়ে কপালটা ফাটিয়ে দিয়েছে, নিতাইয়ের গল গল করে রক্ত গড়িয়ে পড়ছে। তারপরেও হাত জোড়ো করে বলেছিল, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? মানলি তোরা আমায় মার, কিন্তু কৃষ্ণ বল। এই ঠাকুর কোথায় পাবেন? সত্য যুগে ভগবান 5 বার এসেছে, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার রাম পরশুরাম, দ্বাপর যুগে এলেন কৃষ্ণ, কলিতে একবার এসেছেন বুদ্ধ হয়ে, আর একবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই 10 অবতারের মধ্যে আমার নিতাই গৌরের মতো কেউ আসে নাই। যার জন্যই তো বলে অবতারের সার গোড়া অবতার। যত অবতার দেখছেন সার অবতার। 2020 সালে পৃথিবীর মানুষের কাছে একটা রোগ এসেছিল, যার নাম করোনা মহামারী। আমরা সকলে ঘরবন্দি হয়েছি, কারণ রোজগার ছিল না। 20 সাল 21 সাল আমাদের কষ্টে কেটেছে, দুঃখে কেটেছে। 22 সালের মাঝামাঝি সময় থেকে সরকার ঠিক করেছিল, আজ পর্যন্ত মানুষ সরকারের কাছে গেছে, এবার সরকার মানুষের কাছে যাবে। একটা প্রকল্প এসেছিল বাজারে, যার নাম দুয়ারে সরকার। মানুষের ঘরের দরজায় সরকার এসে দাঁড়িয়েছে। আরে আজকে 2023 সালে 2022 সালে দুয়ারে সরকার, আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান। আমাদের জন্য নাম গাইছেন স্বয়ং মহাপ্রভু। এর থেকে ভাগ্য আমাদের কি হতে পারে? কি হতে পারে? মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, চোর, গুন্ডা, ছেচোর, চিটিংবাজ, পকেটমার, মায়েরা চাইলে সবার জন্ম দিতে পারে, চাইলে সাধুর জন্ম দিতে পারবে না। চাইলে ভক্তের জন্ম দিতে পারবে না। চাইলে চোর হওয়া যায়, চাইলে সাধু হওয়া যায়। কি নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। হরিদাস ঠাকুর নিতাই চাঁদের হাত ধরে টেনে নিয়ে গেল, দাদা চলে এসো প্রভু। কাকে নাম দিচ্ছ? নিতাই চাঁদকে টেনে নিয়ে গিয়েছে। জগাই গিয়ে মাথাইকে বলছে, এ ভাই, তুই ব্রাহ্মণের ছেলে হয়ে তুই বৈষ্ণবের গায়ে হাত তুললি, তুই জানিস না অন্যায় হলো রে। 64টা অপরাধের মধ্যে সর্বশ্রেষ্ঠ অপরাধ বৈষ্ণব অপরাধ। তুই ধমকে দিতে পারতিস, জোরে বকা দিতে পারতিস, মারলি কেন? জগাই ছুটে গিয়ে যখন এই কথাটা মাথাইকে বলেছে, মাথাই গিয়ে জগাইয়ের পা দুটো ধরে নিয়েছে। দাদা, জগতের মানুষ আমাকে ভুল বুঝলো, নিতাই চাঁদ আমাকে ভুল বুঝলো, হরিদাস ঠাকুর আমায় ভুল বুঝলো, কিন্তু তুই তো আমার মায়ের পেটের ভাই। একই মায়ের রক্ত বইছে আমাদের শরীরে, তুইও আমাকে ভুল বুঝলি কেন? কি হয়েছে? কি হয়েছে? আজকে তুই বেশি নেশা করেছিস। নেশা আমি রোজই করি। এতদিন পরে এমন একটা নেশার খোঁজ পেলাম, এই নেশাটা করলে জীবনে আর নেশা করতেই হবে না। হরি নামের নেশা। জগাই সঙ্গে সঙ্গে গিয়ে বলছে, এত যদি বুঝিস তাহলে মারলি কেন রে? কেন মারলাম জানিস? একটা কারণের জন্য মারলাম। বাংলায় একটা কথা আছে, কান টানলে মাথা আসে। নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম, নবদ্বীপে এখনো 2টো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করে চরণে জায়গা দাও। নিতাই চাঁদ নিজের কপালের রক্ত নিয়ে গিয়ে মহাপ্রভুর সামনে দাঁড়াবে। মহাপ্রভু আমাদের 2 ভাইকে মারবার জন্য ছুটে আসবে। এ ভাই, আমরা 2 ভাই পারি না নিতাই গৌরের চরণে পড়ে বাকিটা জীবন হরিনাম নিয়ে নিজেদেরকে সৎ পথে রাখতে?
নিতাই গৌরের মতো মাতালের চৈতন্য হয়ে গেল, জগাই বাধাইয়ের মতো মাতালের চৈতন্য হলো। আমি এমনই সংসারী মাতাল, আমার চৈতন্য হয় না। আমি যত হরিনাম শুনি, যত হরিনাম করি, তত আমার লোভ বাড়ে। আমি যত হরিনাম করি, তত আমার কাম বাড়ে। আমি যত হরিনাম করি, তত আমার ক্ষুধা বাড়ে। আমি যত হরিনাম করি, তত আমার পাশবিক চাহিদাগুলো বেড়ে যায়। তোমার চরণের প্রতি টান আমার বাড়ে না। নামে তো ভেজাল ঢুকে আছে, নামে ভেজাল আছে। যে নাম আমি গাইছি, আমার বলা নামে ভেজাল আছে। তাই জন্য আমার মুখের কথা শুনে ভক্তদেরও আনন্দ হয় না, আর আমার নিজেরও উন্নতি হয় না। ডাক্তার বাবুর কাছে মা তার ছোট্ট ছেলেটাকে নিয়ে গিয়ে বলছে, আপনার যে ইঞ্জেকশনের সূচনা আছে, আমার ছেলেকে একটু দেখান তো, বড় ভয় পায়, ও বড্ড চিনি খায়, যে দাঁতে পোকা লাগবে, সুগার হবে। ডাক্তার বাবু বলছে, আপনি কি ভিজিটটা দিয়েছেন? বলে হ্যাঁ। বলে আরেকবার আসুন না। এক সপ্তাহ পর, এক সপ্তাহ পরে মা তার ছেলেকে নিয়ে আবার গিয়েছে। ডাক্তার বাবু বলছেন, ভিজিটটা এনেছেন? বলে হ্যাঁ। বলে আগে দিয়ে দিন। আবার 500 টাকা দিয়ে দিয়েছে। বলে ছেলেটাকে নিয়ে আসুন। ছেলেটাকে নিয়ে বসিয়েছে। ডাক্তারবাবু এইবারে নিজের ইঞ্জেকশনের সিরিঞ্জটা বের করে ছেলেটাকে দেখিয়ে বলছে, দেখেছিস তো, কাল থেকে চিনি খেলে না, গায়ে ফুটিয়ে দেবো রে। ছেলেটা ভয় পেয়ে ওর মায়ের কোলে গিয়ে লুকোচ্ছে। ওর মা ছেলেটাকে কোলের মধ্যে জড়িয়ে ধরে ডাক্তারকে জিজ্ঞাসা করছে, আপনি কেমন মানুষ? 2 দিন ধরে আমাকে ঘোরালেন, আপনি তো প্রথমবারে বললেই পারতেন। 1000 টাকা দরকার ছিল, একবারে দিয়ে দিতাম। ডাক্তার বলছে, 2 দিন ধরে ঘোরাইনি। সত্যি কথা বলতে কি, আমি নিজে বড্ড চিনি খেতাম, জানেন। 1 সপ্তাহ আগে আপনি আপনার ছেলেটাকে এনেছিলেন, আমি এত মিষ্টি খেতাম। 1 সপ্তাহ আগে যদি ওকে ভয় দেখাতাম না, আমার উপদেশে ওর কোনো কাজ হতো না। কেন, আমি তো নিজেই মিষ্টি খেতে ভালোবাসি। এই 1 সপ্তাহ ধরে আমি নিজেকে কন্ট্রোল করেছি, নিজে চিনি খাওয়া কমিয়েছি। এবারে আমি ওকে উপদেশ দিচ্ছি, দেখবেন আমার উপদেশে ওর কাজ হবেই হবে। সব সময় জানবেন, আগে ভক্ত হবেন কি না হবেন, ভালো হবেন কি না হবেন, আমার বাবা বলতেন, আগে ভদ্র হয়ে যা, আগে ভদ্র হয়ে যা। তুই যদি ভদ্র হতে পারিস, দেখবি তুই এমনি মানুষ তোর জয়গান গাইবে। আমি বললাম, কি করলে ভদ্র হব? বলে, দেখবি যেদিন তুই রাস্তা দিয়ে চলে যাবি, জপের মালা হাতে নিয়ে, কপালে স্বরূপ নিয়ে, লোকে তোকে ডেকে 5টা টোন টিটকিরি কাটবে, 5টা বাজে কথা বলবে, সবার নিন্দা শুনেও যদি তোর মনে কোনো রাগ ঘৃণা না জন্মায়, তুই জানবি তুই ভদ্রতার প্রথম ধাপিটা পার হয়ে চলছিস। ভক্ত হতে গেলে আগে ভদ্র হতে হয়। ভদ্র হতে গেলে আগে সৎ গুরুচরণ আশ্রয় করতে হয়। যদি সৎ গুরুচরণ আশ্রয় করতে নাও পারি, যারা সৎ গুরু হয়েছে তাদের চরণটা স্মরণ করতে হয়। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। কবে হাম হের বসে যুগল প্রীতি, কবে হাম হেরা বসে যুগল প্রীতি, রূপ রঘু রূপ রঘু
রহু মরুয়াস প্রার্থনা করেন সদাই নরোত্তম দাস আর প্রার্থনা করে সদা নরোত্তম ও গো প্রার্থনা করেন সদাই নরোত্তম দাস আর প্রার্থনা করে সদা নরোত্তম আমি এক মুখে বলতে নারি আমি এক মুখে বলতে নারি আমি এক মুখে বলতে নারি আমার গৌর গোবিন্দে লীলা মাধুরী আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী আমি যতবার বলি ততবার হারি ও গো যাই বলিলার বলি হারি ও গো এক মুখে বলবো কত আমি যদি না বলি বছর শত বলিতে নারী যদি বা বলি বছর শত এক মুখে বলিতে নারী এক মুখে বলিতে নারী আমি এক মুখে বলতে নারি এক মুখে বলিতে নারী ও গো প্রার্থনা করে সদা নরোত্তম দাস আর প্রার্থনা করে না সদাই নরোত্তম দাস রূপ রঘুনাথ পদে রহু মনোয়াস প্রার্থনা করেন করয় সদা নরোত্তম দাস নরোত্তম বাংলা একটা কথা আছে দেখবেন ভগবান নাকি নিজে মুখে স্বীকার করেছেন ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্পত। আচ্ছা কেউ যদি ভগবানকে না দেওয়ার মতো ক্ষমতা তার নেই, তাকে ভগবান ক্ষমতা দেয়নি, সে ভগবানকে একটা বাতাসা দিয়ে রেখে দিল, ঠিক আছে মানলাম। আচ্ছা একটু আস্তে আস্তে কথা বলুন, খুব আস্তে খুব আস্তে খুব আস্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে জায়গা অনুপাতে ভক্ত সংখ্যা একটু বেশি, আস্তে 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 আস্তে। যার ভগবানকে দেওয়ার ক্ষমতা নেই সে নালে ভগবানকে না দিয়ে রাখলো, আমি স্বীকার করলাম। আচ্ছা যার ভগবানকে দেওয়ার ক্ষমতা আছে সে যদি ভগবানকে না দেয় এটা কি মানা যায়? আপনার নেই, আপনি দিলেন না, আমার তো আছে, আমি দেব না কি? এই জন্য এই কথার আগের দিকে ভক্ত শব্দ যোগ হয়েছে, ভক্ত মনে খাওয়াইলে তবে আমি খাই, অভক্তের দ্রব্য ফিরিয়ে আনা চাই। হ্যাঁ ভক্ত হতে হবে। ওই যে সুজিতদার ভাই দাঁড়িয়ে আছে, ও এসছে, ওদেরও হরিসভা হয়, তা ও গান শুনতে এলে আমার জন্য মধু নিয়ে আসে এক বোতল করে। হ্যাঁ তো আজও ভালোবেসে ওনার মা আমার জন্য পাঠিয়েছে মধু। তা একটা কথা বলি, এই যে মধুটা নিয়ে ছুটে এলো, তা অনেকে মনে মনে ভাবছে
যাদের সঙ্গে ওর পরিচিতি আছে, যে গোপালবাবুকে এক বোতল মধু দিয়ে হয়তো গানের টাকাটা 2000 কমিয়ে দেবে, ওটা কমানোর জন্য ও আসেনি, টাকা যাও তাই দেবে বলছে, কিন্তু মধুটা এনেছে কেন? এটা ভালোবাসা থেকে এনেছে। হরি বল হরি বল। মনে রাখবেন, জগতে দুটো জিনিস অর্জন করতে হয়, একটা আশীর্বাদ, একটা ভালোবাসা। এ দুটো পয়সা দিয়ে কোনোদিন কিনে নেওয়া যায় না, এটা মন থেকে আসে। আপনি যদি কাউকে ভালোবাসেন এটা মন থেকে, আপনি যদি কাউকে আশীর্বাদ করেন এটা মন থেকে। তাই এই দুটো জিনিসের বিকল্প হয় না। আমি বলতে গিয়ে বলি, আমরা শুনছি আজকে এই স্থানে বসে ভগবানকেও কষ্ট পেতে হয়েছে। হ্যাঁ, কেন? ওই যে প্রথমে বললেন ভক্ত মোড়ে খাওয়াইলে তবে আমি খাই, নিজের জন্য কষ্ট পাননি, ভক্তের জন্য কষ্ট পেয়েছেন। একবার চিন্তা করবেন, আপনারা তো কীর্তনে বসে মহাভারতের কথা প্রায়ই শোনেন। আচ্ছা, ভগবানের কি কোনো দরকার ছিল অর্জুনের রথের ড্রাইভার হওয়ার জন্য? দরকার ছিল না, যাতে অর্জুনের ক্ষতি না হয়, তাই ভগবান এত কষ্ট করেছে। আমার গুরুদেব বলেন, যেই হাতে ফুল তুলসী দিতে হাত কেঁপে যায়, সেই হাত কিনা রথের দড়ি ধরে রইল, তাও একদিন দুদিন নয়, 13টা বছর, 13 বছর দড়ি ধরে আছে। আজকে অর্জুনের রথের দড়ি নয়, আমাদের জীবন রথের সারথিও তিনি। প্রত্যেকের জীবনের যে জীবনরূপী দড়িটা আছে তিনি ধরে আছেন। যেদিন ছেড়ে দেবেন আর একে সামলানোর মতো কেউ থাকবে না, কেউ থাকবে। তাহলে ভগবান ভক্তের জন্য কষ্ট করেন। আমরা শুনছি হরিসভায় বসে ভগবানের একনিষ্ঠ অনুগত, ভগবানের প্রিয়জন বৈষ্ণব মহাজন ছিল মাধব দাস গোস্বামীর জীবনী কথা। আমি বলতে গিয়ে এটাই বলবো, যারা আজকে বসে আছেন এই জায়গায় একটু পিছন দিকে পিছিয়ে আসবেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করলেন, সবাই আপনারা জানেন। প্রথমটি লক্ষ্মীপ্রিয়া, পরেরটি বিষ্ণুপ্রিয়া। আচ্ছা বেশ, এইবারে বলি, প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করলেন, দ্বিতীয় বিয়েটা নিজের ইচ্ছায় নয়, মায়ের ইচ্ছায় করছেন। আচ্ছা বলুন, ছেলে যখন বিয়ে করতে যায় মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে মাকে কি বলে? মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি, বলে তো? সচিমা যখন নিমাইয়ের মাথায় হাত দিয়েছে, নিমাই প্রণাম করছে, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। যখনই সচিমা নিমাইয়ের মাথায় হাত দিয়েছে, নিমাই কি করলেন? মায়ের হাতটা ধরে নিয়েছেন যেন সরিয়ে নিতে না পারে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের দুবার করে জন্ম হয়, হ্যাঁ দুবার। একবার মায়ের পেট থেকে সন্তান রূপে, আরেকবার গুরু দীক্ষা নিয়ে ভক্ত রূপে। শাস্ত্রকার বললেন, যতদিন জীবের গুরুকরণ নাহি হয় সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়। হরি বল হরি বল। আমার বাড়িতে গুরুদেব এসেছে, 3 কিলোমিটার দূর থেকে শ্যামলের ঠাকুমাকে খবর দিয়ে আনতে হচ্ছে গুরুদেবকে শরবত করে দেবে। আমার ঠাকুমা পারবে না, কেন? আমার ঠাকুমা তো গেড়ি খায়, আমার ঠাকুমা সুতি খায়, আমার ঠাকুমা ঝিনুক খায়। তা ঝিনুক সুতি গেড়ি গুগলি খেয়ে তো আর গুরুদেবকে শরবত দিতে পারবে না। তা কে নিরামিষ? শ্যামলের মা, 3 কিলোমিটার দূরে বাড়ি, যাও ডেকে আনো। কোথায় জীবন মন্ডলের হাট, কোথায় জামতলা বাজার, শ্যামলের মা আসতেছে গুরুদেবকে শরবত দিবে। গুরুদেব বসে আছে, গুরুদেবের গলা শুকিয়ে কাঠ, বলে মা এক গ্লাস জল দে। বাবা একটু বসুন, শ্যামলের মা আসতেছে। এর থেকে মরে যাওয়া ভালো নয় কি? এক গ্লাস জল দেবে গুরুদেবকে, পরিবারের কারো ক্ষমতা নেই। আবার কিছু লোক ভুল ধরে, ওরা তোমাদের টাকাটা নিবে, ওরা তোমাদের শাড়িটা নিবে, তোমাদের গাড়িটা নিবে, তোমাদের হাতে খাবেন। ছাগল কোথাকার! টাকার সঙ্গে গাড়ির সম্পর্ক, টাকার সঙ্গে শরবতের সম্পর্ক। এ মাথা মোটা মূর্খ নয়, মূর্খের মতো কথা বলতেছে। টাকার সঙ্গে শরবতের সম্পর্ক কি? টাকা কথা বলতে পারে? টাকা কথা বলতে পারে না, কিন্তু টাকা অনেকের কথা বন্ধ করে দিতে পারে।
হরি বল হরি বল। টাকার সেই ক্ষমতা আছে, টাকা চাইলে বন্ধ করতে পারে। আরে গুরুদেবকে শরবত দিতে গেলে আত্মশুদ্ধির দরকার হয়, ভগবানকে ভোগ নিবেদন করতে গেলে আত্মশুদ্ধির দরকার হয়। ডিমের পোচ খেয়ে ভগবানকে ভোগ নিবেদন হয়? এখন সবজি দোকানদার যদি বলে ও আমি মাছ খাই, আমার সবজিটা নিবেন আর আমি ঠাকুরকে দিতে পারবো নি, ওটা কেন নিবেন নি? এ বোকার মতো কথা না। মনে রাখবেন, পাখি পুষতে পারে সবাই, পাখিকে সবাই কথা বলা শেখাতে পারবে না, তার জন্য উপযুক্ত লোকের দরকার হয়।